50 বছর অনেক দিন। এবং একটা জিনিস যেটা খেয়াল করতে হবে যে বাংলাদেশ কিন্তু শুরুতেই তাদের আর্থিক খাত নিয়ে সরকার কিন্তু চিন্তা ভাবনা করেছিল, যে কারণে 72 সালের বাংলাদেশের জন্মের পরেই বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা হয় এবং তার 2 বছর পরেই আবার এই একটা প্রতিষ্ঠান সৃষ্টি করা হলো, যেটা আমাদের ব্যাংকিং খাতের গুণগত মান, সার্ভিস কোয়ালিটি এগুলো বজায় রাখার জন্য একটা বিশাল বড় ভূমিকা রাখতে পেরেছে এবং আগামীতে আরো ভালো করে রাখতে পারবে বলে আমরা আশা করি। এই ধরনের প্রতিষ্ঠান একটা খাতের বিকাশের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। খেয়াল করে দেখবেন কথায় উঠে এসেছে যে 74 সালের পরে যখন, যেটা সৌরভ সাহেব বলেছিলেন যে ভারত থেকে আমরা বিশেষ খুবই বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে এসেছিলাম বাংলাদেশে এখানে ট্রেনিং প্রোগ্রাম চালানোর জন্য। তো এটা কি দেখায়? এটা দেখাচ্ছে যে আমরা 1 নম্বর আমরা কতখানি গুরুত্ব দিচ্ছি, 2 নম্বর হচ্ছে যে এইটার অর্থায়নটা আবার করেছিল IMF থেকে, অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের প্রতিবেশী দেশ সবাই কিন্তু আমাদের এই খাতটাকে পুনর্গঠনের ব্যাপারে একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। এটাকে আমরা মনে করি যে আমাদের মতো দেশের, শুধু আমাদের মতো দেশের নয়, পৃথিবীর সব দেশেই একজনের কাছ থেকে আরেকজন শিখে, একজনের কাছ থেকে আরেকজন নেয়। আমি কয়েকদিন আগে এই গত মাসের এই সময় ভারতে গিয়েছিলাম, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আমাদের এটা তো তখন আমাদেরও ব্যাংক ছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের ব্যাংক, সেটা ব্রিটিশ রাজত্বের সময়। তো এই প্রতিষ্ঠাটা 90 বছর হয়েছে। স্টেট ব্যাংক অফ পাকিস্তান তাদের 47 সাল থেকে এই পর্যন্ত হয়েছে। আমাদের 52-53 বছর হয়ে গেল। তো এই যে পথে চলা একটা প্রতিষ্ঠান সবসময় অন্যান্য প্রতিষ্ঠান থেকে জ্ঞান লাভ করে। একটা প্রতিষ্ঠান এককভাবে দাঁড়ায় না, অন্যদের কাছ থেকে বিভিন্নভাবে জিনিস আহরণ করে নিজের সাথে সেটাকে মিশিয়ে সেটাকে আবার তারা কন্টেক্সচুয়ালাইজ, যেটাকে আমরা বলি, সেভাবে করে প্রতিষ্ঠান কিন্তু সেই দেশের কন্টেক্সটে তাদের ওই খাতটাকে গড়ে তোলে। আন্তর্জাতিক সম্প্রদায়, ব্যাংকিং সম্প্রদায় কিন্তু একটা বিশাল সম্প্রদায়। এটা আর্থিক খাতটা কিন্তু ছোটখাটো খাত নয়। হ্যাঁ, বাঙালিদের প্রবাদ আছে, অর্থই অনর্থের মূল, কিন্তু আসলে তো তা নয়। অর্থ ছাড়া তো কোনো অর্থনীতি চলবে না, অর্থ ছাড়া তো কোনো দেশ চলবে না। কাজে অর্থকে কিভাবে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আর্থিক খাতকে বিকশিত করার মাধ্যমেই সেটা করা সম্ভব। এবং সেটা করতে গেলে এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া কিন্তু এটা গঠন করা সম্ভব না। আমি যেটা উল্লেখ করতে চাই যে BIBM সঙ্গত কারণে একটা সহযোগিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এটা কার জন্য করা হয়েছে? আর্থিক খাতের জন্য করা হয়েছে। আর্থিক খাতের যারা মূল উপাদান, অর্থাৎ ব্যক্তিত্ব, প্রতিষ্ঠানের যারা পরিচালনা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, মাথা পর্যন্ত, শিকড় থেকে শিকড় পর্যন্ত, তারাই হচ্ছেন কর্মকর্তা কর্মচারী সবাই, এবং তারাই কিন্তু এই BIBM থেকেই শিক্ষাপ্রাপ্ত হয়ে বা অন্যান্য ব্যাংকিং ইনস্টিটিউট যেগুলো সাথে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে শিক্ষাপ্রাপ্ত হয়েই তারা তাদের কাজ করবে। কাজেই একটা দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠান মানে এটার বিস্তৃতি, এটার ব্যাপ্তি, এটার গভীরতা সবকিছুই কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করবে ওই খাতের যারা পরিচালনা করছেন তাদের গুণগত মান, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের যে নৈতিকতা, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ধরতে হবে। ব্যাংকিং খাতের বাংলাদেশে অনেক দূরে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আবার অন্যদিক থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংকিং খাত যত দূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যত দূর এগুতে পারত সেটা আমরা পারি না। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতা আছে। তো যাই হোক,
এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। আমি যেটা বলবো যে দুটো জিনিস, এই প্রতিষ্ঠানটা হচ্ছে এটা তিনটা স্টেক হোল্ডার। একটা হচ্ছে ব্যাংকার্স, ব্যাংক, একটা হচ্ছে ব্যাংকিং খাতের যারা কর্মকর্তা কর্মচারী যারা এই খাত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে নিজেদেরকে এগিয়ে নিচ্ছে, আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার দায়িত্ব হচ্ছে ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ব্যাংকিং খাতের জনবল প্রশিক্ষণ তৈরি করা, সে ব্যাপারে সহায়তা করা। আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু সহযোগিতাটা বেশ ভালোভাবেই হচ্ছে। এখানে যেটুকু আমি বুঝি বা যা শুনলাম তাতে মোটামুটি এটার ব্যয়ের বহুর অংশই আমাদের ব্যক্তি খাতের ব্যাংকিং খাত থেকে আসে, এবং সেটা একটা বড় অর্জন যে এটা একটা সেলফ সাস্টেনেবিলিটির দিকে চলে যাচ্ছে। এটার একটা বড় অংশ আসে যারা অংশগ্রহণকারী তাদের যে ফিজ ইত্যাদি থেকে আসে, সেটাও একটা সাস্টেনেবিলিটির একটা অংশ। বাংলাদেশ ব্যাংকের অংশটা আগে বড় ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে আসছে। কোনো পরিতাপের বিষয় নয়, এটাই হওয়া উচিত। আলটিমেটলি এটা শূন্য হয়ে গেলেও আমার কোনো পরিতাপের কিছু থাকবে না, কারণ নিজেরা নিজের পায়ে দাঁড়াবে। একটি খাত তাদের যত জনবল দরকার হবে সবই তারা নিজেরাই তৈরি করে নিতে পারবে, পরমুখাপেক্ষী থাকবে না। হ্যাঁ, গার্জিয়ান অবশ্যই থাকবে, কিন্তু গার্জিয়ানের উপর নির্ভরশীলতা থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি হাঁটি হাঁটি পাপা করে বিআইবিএম কিন্তু অনেক দূর এগিয়েছে, এবং এখানে আমাদের ব্যাংকিং খাতের একটা বড় অবদান আছে এবং থাকবে, এবং এটা বাড়বে, এটা কমবে না। কারণ স্টেক হোল্ডার তো, মেইন স্টেক হোল্ডার তো হচ্ছে ব্যাংকিং খাত, এবং সেই খাতের কে সহায়তা করাই হচ্ছে বিআইবিএম এর লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকেরও সেই একই লক্ষ্য। সেই দিকে আমরা ভালোভাবে এগোচ্ছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। যে জিনিসটা আমি একটু উল্লেখ করতে চাই সেটা হলো যে আজকের একটা মহতী অনুষ্ঠান, এই বিআইবিএম এর প্রতিষ্ঠায় আমি আরো একটু ইনক্লুসিভনেস একটু দেখতে আশা করেছিলাম। ইনক্লুসিভনেস কোন ভাবে? যেমন আমাদের এখানে অনেক ফান্ডিং আসে, বেশ কিছু ফান্ডিং আসে ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো থেকে, তাদের প্রতিনিধিদেরকে আমি এখানে দেখছি না, থাকলে ভালো হতো। আমাদের প্রতিষ্ঠাতে হয়তো ভারত সরকারেরও একটা ছিল, ভারতীয় যে শিক্ষা প্রতিষ্ঠান, যে ট্রেনিং ইনস্টিটিউট থেকে এসেছিলেন তাদের প্রতিনিধি যদি থাকতো ভালো হতো। আমি একটা ইনক্লুসিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। আমাদের সেখানে এই ধরনের ইনস্টিটিউট আন্তর্জাতিকভাবে যারা আছেন তাদের যদি দু একজন প্রতিনিধিকে আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসতে পারতাম হয়তো ভালো হতো। তো যাই হোক, আমি মনে করি যে আমাদের এই প্রতিষ্ঠানটা গুণগতভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে, সেই প্রত্যাশা আমার আছে। আমি আশা করব আমাদের ব্যাংকিং খাত আরো দ্রুত সামনের দিকে যেতে পারবে। আমাদের এই খাতটাকে আরেকটু, আমি যেটাকে এমফাসাইজ করব, যে ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে এবং আমাদের যে কালচার অফ ডেভেলপমেন্ট ব্যাংকিং খাতে, সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে, এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের গুণ, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে। আমরা চাই না সেই ধরনের লেভেল নিতে। আমরা চাই আর্থিক খাত বিকাশিত হোক, বিআইবিএম সেখানে একটা বড় ভূমিকা রাখুক। প্রত্যেকটা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে যারা আছে তারা এটার একটা অংশীদার হবেন, সেখান থেকে উপকৃত হবেন, এবং আলটিমেট বেনিফিশিয়ারি কারা হবেন? আলটিমেট বেনিফিশিয়ারি হবেন যারা ডিপোজিটর, যারা আর্থিক খাতে বিনিয়োগ করেন, বিনিয়োগকারীরা তারা। এবং সেটাই তো আমরা চাই। সেটা না হলে পরে ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারবে না। কাজেই আমি আশা করব যে বিআইবিএম সামনের দিকে আরো অনেক দূর যাবে। বিআইবিএম একটা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে,
এটার মান অনেক বেড়েছে, আরো বাড়তে পারে। এবং আমরা আশা করব যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে কিভাবে আমরা আন্তর্জাতিক কিছু প্রোগ্রাম ঢুকাতে পারি, অর্থাৎ বিদেশি ছাত্ররাও কেন এখানে আসবে না, তারাও কেন এখানে পড়বে না। আমাদের যদি ন্যাশনাল ডিফেন্স কলেজে যদি বাইরে থেকে আসতে পারে, আমাদের যদি অন্যান্য মেডিকেল আসতে পারে, তাহলে কেন কেন ট্রেনিং নিতে আসতে পারবে না। এই জায়গাগুলোতে আমাদেরকে একটু নজর দিতে হবে, যাতে আমরা এই প্রতিষ্ঠানটাকে শুধু বাংলাদেশের কনটেক্সটে না, বহির্বিশ্ব এটাকে একটু পরিচিতি ঘটানো, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। তো আমি কয়েকটা রিকোয়েস্টই করবো যে আমাদের আউটরিচটা একটু বাড়াতে হবে। আমাদের নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে ব্যাংকিং খাতের, যেমন জলবায়ু ফাইন্যান্সিং বা আমরা যেটাকে বলি গ্রিন ফাইন্যান্সিং, তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিলেটেড যে নতুন ডেভেলপমেন্টগুলো আসছে, নতুন টেকনোলজিক্যাল ইনোভেশনগুলো হচ্ছে, এইগুলোকে নিয়েও কিন্তু বিআইবিএম এ কাজ করতে হবে। অনেকখানি জায়গায় আমরা দেখেছি যে টাকা দেওয়া আছে কিন্তু টাকার ব্যবহার হচ্ছে না, এবং এটার একটা মূল কারণ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে যারা পরিচালনা করছেন গ্রাসরুট লেভেলে, তারা এই খাত সম্পর্কে জানেন না, তারা সেই খাত সম্পর্কে উৎসাহী নন অথবা রিস্ক নিতে রাজি নন। এই জায়গাটায় আমাদেরকে একটু মানসিক পরিবর্তন আনতে হবে। নতুন খাতগুলো যেমন এসএমই সেক্টরে আমাদেরকে আরো বেশি যেতে হবে, গ্রিন ফাইন্যান্সিং এ আমাদের যেতে হবে, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে না। আমাদের গ্রিন বন্ড, গ্রিন নতুন অনেক জিনিস, ইনোভেটিভ ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে বাজারে। এই জায়গাগুলোতে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশাল একটা অবদান আগামীতে আমরা আশা করব, এবং বিআইবিএম কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারে। এই কোর্সগুলোকে এমনভাবে, ট্রেনিং প্রোগ্রামগুলোকে এমনভাবে ডেভেলপ করবে যাতে যারা এখানে ট্রেনিং প্রাপ্ত হবেন তারা এখান থেকে নিয়েই এটাকে বাস্তবে ট্রান্সলেট করবেন ইন্টু ডিফারেন্ট প্রোগ্রামস, কিভাবে একটা ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবল করা যায় ফ্রম গ্রিন অ্যান্ড এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই জায়গাগুলোতে আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে, এবং ইন্টারন্যাশনাল যেসব ডেভেলপমেন্টগুলো হচ্ছে, অন্যান্য ইনস্টিটিউটে যে ধরনের প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোতেও আমাদেরকে চোখ রাখতে হবে। এবং ইন্টারাকশনটা যদি একটু ভালো হয়, আমরা কিন্তু ওই জায়গাগুলোতেও পরিবর্তনটা দ্রুততার সাথে আনতে পারবো। তাহলে আমাদের ব্যাংকিং খাতটা দ্রুততার সাথে আন্তর্জাতিক যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তো আমি আর বেশি বাড়াবো না, আমি বিআইবিএম এর মঙ্গল কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।